সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে। আপনারা জানেন প্রতি বছরই কিন্তু পহেলা বৈশাখ উপলক্ষে যে মঙ্গল শোভাযাত্রা করা হয়, সেই মঙ্গল শোভাযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চারুকলা অনুষদে বিভিন্ন ধরনের মোটিভ এবং বিভিন্ন ধরনের প্রতিকৃতি কিন্তু বানানো হয় এবং মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন যে এই বছর মঙ্গল শোভাযাত্রার যে নাম, সেই নামটি পরিবর্তন করা হয়েছে এবং এর যে নতুন নামকরণ করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সেই আনন্দ ও শোভাযাত্রা উপলক্ষে যে চারুকলায় যে প্রতিকৃতি বা মোটিভগুলো বানানো হচ্ছিল, তার মধ্যে অন্যতম আকর্ষণ ছিল ফ্যাসিস্টের প্রতিকৃতি। পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতকৃত যে ফ্যাসিস্টের প্রতিকৃতিটি, সেটি সেই ভাস্কর্যটি পুড়িয়ে দেওয়া হয়েছে আজ ভোর 4:50 এবং যেটা জানা যায়, বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, ওনার বরাতে যেটি জানা যায় যে চারুকলার গার্ডরা প্রথমে এটি দেখতে পান এবং পরবর্তীতে তারা নেভানোর চেষ্টা করলেও ঘটনাস্থলে এসে দেখা যায় যে ফেসিস্টের যে প্রতিকৃতিটি, সেটি পুরোপুরি পুড়ে গেছে এবং এর পাশে একটি পাখির মূর্তি ছিল এবং সেই পাখির মূর্তিটিও অনেকটা পুড়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি উপরের যে ছাউনিটি ছিল, ছাউনিটিও অনেকাংশে পুড়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, তাদের বরাতে জানা গেছে, তারা বলছেন যে তদন্তের ভিত্তিতে এর ব্যবস্থা নেওয়া হবে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে চারুকলায় যে ফ্যাসিস্টের যে প্রতিকৃতিটি ছিল, সেই প্রতিকৃতিটি নিয়ে শুরু থেকেই একটি মতবিরোধ ছিল এবং কেউ কেউ একে মুক্ত চিন্তার প্রতীক হিসেবে দেখছেন এবং কারো চোখে একটি রাজনৈতিক বার্তা বহনকারী একটি সাহসী অবস্থান। এবং আগুনের পুরার পরে এই ঘটনাটি নিয়ে আরও বিতর্কের সৃষ্টি হয়েছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই ছিল চারুকলা থেকে আপনাদের কাছে সর্বশেষ।